নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল থেকে মণিশঙ্কর বলছি। তো আজকের এই ভিডিওটাতে দেখাবো যে কিভাবে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কোনো জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করবেন বা যে কোনো অ্যাকাউন্টকে কিন্তু রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো এই যে হ্যান্ডসেটটা দেখছেন এটা হচ্ছে রেডমি 5 একটু পুরানো হ্যান্ডসেট আছে। এই হ্যান্ডসেট থেকে কিভাবে জিমেলের অ্যাকাউন্ট রিমুভ করবেন সেটা আমি দেখাবো, এবং অন্যান্য হ্যান্ডসেট যদি থাকে সেই হ্যান্ডসেট থেকেও কিভাবে জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডি কিভাবে রিমুভ করবেন পার্মানেন্টলি সেটা কিন্তু আমি দেখাবো। তো এখানে দেখুন, প্রথমেই একটা হেডলাইন আমি গুগলে সার্চ করেছিলাম। তো এখানে অ্যাড অর রিমুভ অ্যান অ্যাকাউন্ট অন অ্যান্ড্রয়েড, তো এখানে কীভাবে অ্যাড করতে হবে অ্যাকাউন্ট সেটাও দেখিয়েছে এবং রিমুভ করতে হবে অ্যাকাউন্টকে সেটাও দেখিয়েছে। তো এখানে দেখুন, এখানে অ্যাড এ গুগল অর আদার অ্যাকাউন্ট টু ইয়োর ফোন। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখছে প্রথমে যেটা করতে হবে, 1 নম্বর হচ্ছে আপনার ফোনের সেটিংস অ্যাপ ওপেন করতে হবে, তারপরে পাসওয়ার্ডস অ্যান্ড অ্যাকাউন্টসের মধ্যে যেতে হবে এবং তার সেখান থেকে যদি পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টস না পান তাহলে আপনার অ্যাকাউন্টসের মধ্যে ঢুকতে হবে এবং ইউজার অ্যান্ড অ্যাকাউন্টসের মধ্যে কিন্তু ঢুকতে হবে। ঢোকার পরে কিন্তু ওখান থেকে ইউজার অ্যাকাউন্টসের মধ্যে এবং অ্যাকাউন্টসের মধ্যে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যাড করার জন্য, আর যদি রিমুভ করতে হয় কোনো অ্যাকাউন্ট তো সেক্ষেত্রেও কিন্তু এখানে, তো যদি রিমুভ করতে হয় রিমুভ এ গুগল অর আদার অ্যাকাউন্ট ফ্রম ইয়োর ফোন, ফোন থেকে যে কোনো গুগল অ্যাকাউন্টকে যদি রিমুভ করতে হয় ঠিক সেমভাবে ফোনের সেটিংস অ্যাপ ওপেন করতে হবে এবং সেখান থেকে পাসওয়ার্ডস অ্যান্ড অ্যাকাউন্টস যেতে হবে। অ্যাকাউন্টস তার থেকে ওখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস বলে অপশান পাবেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এক এক সেটে কিন্তু এই সেটিংসটা কিন্তু হালকা চেঞ্জেস হতে পারে। ঠিক আছে, সেম নাও থাকতে পারে। তো সেটাই ক্ষেত্রে আলটিমেটলি আপনাকে অ্যাকাউন্টসে যেতে হবে, অ্যাকাউন্টসের মধ্যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস বলে একটা অপশান পাবেন। ঠিক আছে, তো সেখান থেকে এই অ্যাকাউন্টসের মধ্যে এখানে কিন্তু অ্যাকাউন্টকে রিমুভ করার একটা অপশান পাবেন এবং রিমুভ করতে হবে। রিমুভ করার পরে সেটা ওকে করতে হবে। তো আমি এটা রেডমি 5 আছে, তো রেডমি 5 থেকে আমি গুগল অ্যাকাউন্টটাকে রিমুভ করে আপনাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি। তো প্রথমে আমি চলে যাব এই রেডমি 5 সেটিংস অ্যাপ, সেটিংসটা খুললাম। সেটিংস খোলার পরে এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস বলে কোনো অপশান পাচ্ছি না। দেখি নিচের দিকে, দেখি এখানে দেখুন গুগল আছে এবং মি অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, যে মি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তো এখানে রেডমি এর অ্যাকাউন্ট তো এখানে ক্রিয়েট করা নেই। তো এই অ্যাকাউন্টসের মধ্যে দেখুন SYNC বা সিনক্রোনাইজের একটা অপশান আছে। তো এটার মধ্যে আমি ঢুকলাম। ঢুকে এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। এখানে দেখুন গুগল এবং হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে, মি ক্লাউডের অ্যাকাউন্টস কিন্তু শো করছে। তো আমার গুগল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য এখানে গুগল অপশান আছে, এই পাশে দেখুন একটা তীর চিহ্ন মতো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এটাতে আমি টাচ করছি। করলে কিন্তু এখানে কিন্তু দুটো কিন্তু অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তো দুটো অ্যাকাউন্টের মধ্যে এখানে কিন্তু আমি প্রথম যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু রিমুভ করব। তো তার জন্য আমি প্রথম অ্যাকাউন্টটাকে খুললাম। খোলার পরে এখানে দেখতে পাবেন, এখানে ক্যালেন্ডার, কন্ট্রাক্টস, ড্রাইভ, জিমেল, গুগল ফিড ডেটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ঠিক আছে, তো একদম নিচের দিকে মোর বলে অপশান আছে এবং এখানে 3খানা ডট আছে। তো আমি এখানে টাচ করলে এখানে কিন্তু দুটো অপশান আছে, একটা হচ্ছে সিঙ্ক নাও এবং হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটাকে রিমুভ করতে চাই, তো সেই জন্য আমি এখানে রিমুভ অ্যাকাউন্ট করছি। এখানে বলছে একটা অপশান চলে এসছে, রিমুভ অ্যাকাউন্ট। রিমুভিং দিস অ্যাকাউন্ট উইল ডিলিট অল অফ ইটস মেসেজেস, কন্ট্যাক্টস অ্যান্ড আদার ডেটা ফ্রম দ্য ফোন। ঠিক আছে, মানে এই অ্যাকাউন্টটা যদি রিমুভ করা হয় তাহলে কিন্তু সমস্ত এই অ্যাকাউন্টের সমস্ত মেসেজ, কন্ট্যাক্টস এবং ডেটা কিন্তু এই ফোন থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনালি এখানে রিমুভ অ্যাকাউন্ট করতে হবে। রিমুভ অ্যাকাউন্ট করলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেল। এখন একটা মাত্র কিন্তু অ্যাকাউন্ট শো করছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু যে কোনো গুগল অ্যাকাউন্ট কিংবা যে কোনো অ্যাকাউন্ট কিন্তু আপনার ফোন থেকে কিন্তু পার্মানেন্টলি রিমুভ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা প্রচুর হেল্প করবে আপনাদের। আর যদি সত্যি সত্যি হেল্প করে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি প্রথমবার দেখেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও
আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পান। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।